জানো তো ঠাম্মি, আমার যখন বিয়ে হয়েছিল, যখন আমাকে সবাই বরণ করতে এলো, তখন বাড়ির ঠাকুরটাও কেমন পড়ে যাচ্ছিল। সেটা নিয়ে সবাই আমাকে কত কথা শুনিয়েছিল। বাড়িতে নাতির বউ আনলি আর সঙ্গে সঙ্গে একেবারে অনর্থ করছে। ছোট্ট আসনটায় সাপোর্ট দাও, পায়টা ভেঙে গেছে। আমি নাকি অপয়া, অলক্ষী, আরো কত কি। আসলে কি জানো তো, আমি না পরে বুঝতে পারলাম আমি অপয়া নই, সব হচ্ছে আমার দিদি শাশুড়ির চক্রান্ত। জানো ঠাম্মি, উনি খুব সাংঘাতিক মহিলা। ওনার গাটে গাটে বজ্জাতি, মিথ্যে ছল চাতুরি জাহাজ একেবারে উনি। জানো তো, এই দেখো না, দেখো আমার হাতের যে অবস্থা, এই সব কিছু হয়েছে তারই জন্য ঠাম্মি, সত্যি। ধুর, নিকুচি করেছে তোমার ঠাম্মির। আমার সঙ্গে মস্করা করা হচ্ছে তো। এই সব কিছুর দাম তোমাকে যে কিভাবে চোকাতে হবে তুমি জানো না চিনি। আমার নৃশংস চেহারা এখনো তুমি দেখোনি, যা তোমার মা দেখেছে। কিন্তু ঠাম্মি, আমি তো এটা বুঝতে পারছি না, তুমি ঘরে আসতেই ঠাকুর পড়ে গেল কেন বলো তো? কে কে? আমি তো চিনতে পারছি না। বড় কাঁচা অভিনয় করছেন কর্তা। আমি আমি তোমাকেও চিনি না, ওকেও চিনি না। তোমরা আমাকে এখানে বন্ধ করে রেখেছো কেন? আমি এখানে থাকবো না, আমি চলে যাব। না 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 ঠাম্মি, ঠাম্মি এরকম করো না গো। তুমি কেন এরকম করছো বলো তো? তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমার নাতনি গো। এই দেখো না, দেখো এই ঘরটা দেখো, এটা তো তোমার ছেলেরই ঘর। দেখো ঠাম্মি, আমি বুঝতে পারছি, আসলে তুমি তো এই ঘরে কোনোদিন আসোনি, তাই চিনতে পারছো না। কিন্তু ঠাম্মি, আমরা তো তোমার আপনজন বলো। তোমার যদি একেবারেই এই ঘরে থাকতে ভালো না লাগে, তাহলে তো এই বাড়িতে আর থাকা যাবে না। তখন কিন্তু আমার স্বামী এসে তোমাকে বস্তির বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ গো ঠাম্মি।